মাইক্রোসফট এক্সেল শব্দটির আভিধানিক অর্থ হলো শ্রেষ্ঠতর হওয়া। মাইক্রোসফট এক্সেল একটি স্প্রেডশিট অ্যানালাইসিস সফটওয়্যার। মাইক্রোসফট এক্সেলকে কেন স্প্রেডশিট অ্যানালাইসিস সফটওয়্যার বলা হয়? এক্সেলের সুবিশাল পৃষ্ঠাটি কলাম ও সারিভিত্তিক সেলে বিভক্ত হওয়ায় এতে বিভিন্ন তথ্য সন্নিবেশ করে তথ্য বিশ্লেষণ করা যায়। এমএস এক্সেলের কাজ ডেটা সংরক্ষণ ও ব্যবস্থাপনার যাবতীয় কাজে এমএস এক্সেল ব্যবহৃত হয়। এক্সিকিউটেবল ফাইল excel.exe 2 বা ততোধিক এক্সেল ফাইল ওপেন করা যায় Ctrl+Tab প্রেস করে। ব্যবহার পরিসংখ্যান ও হিসাব নিকাশ বিষয়ক রিপোর্ট তৈরির উপযোগী। আর্থিক পরিসংখ্যান যেমন গড় কর্মচারীর বেতন, মোট মজুরি এবং বিক্রয়লব্ধ অর্থ পরীক্ষার্থীদের ফলাফল বের করতে ব্যবহৃত হয়। এক্সেলের ভ্যালিড টাইপ ডেটা নয় ক্যারেক্টার। স্প্রেডশিটে ব্যবহার করা যায় না ট্রিগোনোমেট্রিক ক্যালকুলেশন। এমএস এক্সেলের সংশ্লিষ্ট বিভিন্ন টার্ম স্প্রেডশিট শব্দের আভিধানিক অর্থ হচ্ছে ছড়ানো পাতা বা স্প্রেড অর্থ ছড়ানো আর শিট অর্থ পাতা। গ্রাফ কাগজের ন্যায় এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর ছোট ছোট ঘরের মধ্যে অনেক ঘর সংবলিত বড় শিটকে স্প্রেডশিট বলে। ওয়ার্কশিট এক্সেলের সুবিশাল পাতার যে অংশে কাজ করা হয় তাকে ওয়ার্কশিট বলে। স্প্রেডশিট প্রোগ্রামে অসংখ্য ঘর বিশিষ্ট চককে ওয়ার্কশিট বলে। মূলত স্প্রেডশিটটি হলো ওয়ার্কশিট। একটি খাতার যেমন অনেকগুলো পেজ যেমন লেখা হয় এক্সেলেও তেমনই বিভিন্ন ওয়ার্কশিট খুলে তাতে কাজ করা হয়। ওয়ার্কশিটের রো এবং কলাম সংজ্ঞা। ওয়ার্কশিটের অনুভূমিক রেখা অর্থাৎ বাম দিক থেকে ডান দিকের পাশাপাশি ঘর রো বা সারি বলে এবং উলম্ব রেখা উপর থেকে নিচের দিকের ঘরকে কলাম বলে। রো সংখ্যা হচ্ছে 65,536টি এবং কলাম সংখ্যা হচ্ছে 256টি। ওয়ার্কশিটের রোকে 1, 2, 3 দ্বারা এবং কলামকে ABC দ্বারা চিহ্নিত করা হয়।